বিশ্ববাজারে কৃত্রিম ও অতুলা ভিত্তিক পোশাকের চাহিদা দ্রুত বাড়লেও বাংলাদেশ এখনও মূলত তুলাতেই আটকে রয়েছে। দেশের মোট পোশাক রপ্তানি প্রায় ৭২.৭%ই তুলা ভিত্তিক, যা বৈশ্বিক গড়ের চেয়ে প্রায় দ্বিগুণ। ভিয়েতনাম ও চীন তুলার উপর নির্ভরতা কমিয়ে কৃত্রিম তন্তুর বাজারে শক্ত অবস্থান তৈরি করলেও বাংলাদেশ এই দিক থেকে অনেকটাই পিছিয়ে। এর ফলে পরিবর্তিত বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা ও বাজার হারানোর ঝুঁকিতে পড়েছে দেশের পোশাক খাত। বিশেষজ্ঞদের মতে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা কমলে শুধু কম দামের সাধারণ পোশাক রপ্তানি করে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। কৃত্রিম তন্তুর আন্তর্জাতিক বাজার ধরতে হলে বাংলাদেশকে দ্রুত কিছু মৌলিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সরবরাহ ব্যবস্থার ঘাটতি। কৃত্রিম তন্তুর কাপড় তৈরি, রং ও ফিনিশিং প্রযুক্তিতে দেশীয় সক্ষমতার অভাবে কাঁচামাল আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। জ্বালানি সংকট। প্রক্রিয়াজাতকরণের জন্য প্রচুর গ্যাস ও বিদ্যুৎ প্রয়োজন হলেও দেশে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের অভাব বিনিয়োগের বড় বাধা। দক্ষ জনবল ও নীতি সহায়তা। বিশেষায়িত এই পোশাক তৈরির জন্য প্রযুক্তিবিদ ও দক্ষ কর্মীর অভাব রয়েছে। পাশাপাশি লক্ষ্যভিত্তিক কর ও শুল্ক সুবিধার সুনির্দিষ্ট নীতির তাগিদ দেওয়া হচ্ছে। তবে আসার কথা হলো ২০১৬ সালে বাংলাদেশে কৃত্রিম তন্তুর পোশাক রফতানি মাত্র ১১.৩% থাকলেও তা বেড়ে বর্তমানে ১৭% উন্নীত হয়েছে। ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও বৈচিত্র্য নিশ্চিত করতে বর্তমান তুলার অভিজ্ঞতার পাশাপাশি কৃত্রিম ও কারিগরি তন্তুর খাতে বেশি বিনিয়োগ এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি।